একদম ঝটপট আর কম সময়ে যদি কোনো মজাদার নাস্তা তৈরি করতে চান তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা আপনারা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন, বা বিকেলে বা সকালে চায়ের সঙ্গেও সার্ভ করতে পারবেন, বা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর কাজেও আসবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোলের মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানি এমন গরম হবে যেখানে আঙুল চবালে আঙুলটা সহ্য করতে পারে। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধ থাকলে দিবেন, আর না থাকলে না দিলেও হবে। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। এরপর খুব ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছে। মেশাতে মেশাতে যখন চিনি ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব একটি ডিম। ডিম দেওয়ার পর আবারও ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছে। মেশানোর এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে অ্যাড করে দিব ইস্ট। অনেকেই কমপ্লেন করে থাকেন আপু ইস্ট ব্যবহার করে সেটা ফোলে না, তো আপনারা কিন্তু আমাদের থেকে এই ভালো ব্র্যান্ডের ইস্টটাকে নিতে পারবেন। আর এই ইস্টটা ব্যবহার করলে কিন্তু আপনাদের সমস্ত নাস্তা একদম পারফেক্ট হবে, আর ডোটিও ভালোভাবে ফুলবে, আর সবগুলো নাস্তায় কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আর এরকম একটি ইস্ট যদি ঘরে থাকে তাহলে নান রুটি, বন রুটি, পাউ রুটি সবকিছু কিন্তু ইজিলি তৈরি করতে পারবেন। এই ইস্টটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা আমাদের ইনবক্সে মেসেজ করে কিন্তু ইস্টটা আমাদের থেকে নিতে পারবেন। তো এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। টোটালি 1.5 কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করে দিব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে ইস্ট কিন্তু আমি হাফ চামচের থেকেও কম পরিমাণে ব্যবহার করেছি, অল্প করে দিলেই হয় আমাদের ইস্টটা। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর ঘনত্ব ঠিক এরকম হবে এই পর্যায়ে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকা দিয়ে মাত্র 10 মিনিটের জন্য রেখে দিব। তো ফিরে এলাম 10 মিনিট পর। এখন দেখতেই পাচ্ছেন ব্যাটারটি অনেকটা থিক হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। তো এখন আমরা নাস্তাগুলোকে বানিয়ে নিব। চাইলে কিন্তু ঘরে থাকা এরকম গোল চামচ দিয়েও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন, আবার চাইলে হাত দিয়েও শেপ দিয়ে নিতে পারবেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নাস্তাগুলোকে তৈরি করতে পারবেন। তাহলে চলুন এখন নাস্তাগুলোকে তৈরি করে নেওয়া যাক। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। আর তেলটিকেও কিন্তু একদম হাই ফ্লেমে গরম করতে হবে। তেল হাই ফ্লেমে গরম থাকার ফলে কিন্তু তেলের মধ্যে নাস্তার শেপ দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে তেলের উপরে ভেসে উঠবে। তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর এটার কিন্তু কোনো নির্দিষ্ট শেপ নেই, আপনি যেভাবেই দিবেন সেভাবেই কিন্তু ফুলে এরকম তেলের উপরে ভেসে উঠবে। আর এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটিকে একটু কমিয়ে দিয়েছি। এখন একসঙ্গে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে, দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এগুলোকে কিন্তু তেমন নাড়াচাড়া করার প্রয়োজন নেই, নিচে থেকে কিন্তু উল্টে উল্টে দুটো সাইড ভালো করে ভাজা হয়ে যায়। তো এইভাবে উল্টে পাল্টে সবগুলো নাস্তা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো যে নাস্তাগুলোকে ভাজা হয়ে গেছে, এখন ওই নাস্তাগুলোকে আমি প্রথমে তেল থেকে উঠিয়ে নিব। তো এখন আমাদের নাস্তাগুলো কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এর মধ্যে তেলের কোনোই ট্রেস থাকে না। তেল থেকে ওঠানোর পরে কিন্তু কোনোভাবেই বোঝা যায় না এগুলোকে ডুবো তেলে ভাজা হয়েছে। তো ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছে, এরপর উঠিয়ে নিচ্ছে। তো এভাবে উল্টে পাল্টে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। এই নাস্তাগুলোকে খুবই ঝটপট আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় বলে অতিথি বসিয়ে রেখেও কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু দারুণ মজা হয়। চায়ে ডুবিয়ে ডুবিয়ে এই নাস্তাগুলো কিন্তু দুর্দান্ত লাগে খেতে।
আর একবার শুধু নাস্তাগুলোকে বানিয়ে 2 থেকে 3 দিন বা 4 দিন পর্যন্ত টেবিলে রেখেও কিন্তু খেতে পারবেন। খেতে দারুণ মজার হয়, এতটাই বেশি মজাদার হয় যে পরিবারের ছোট বড় সবাই পছন্দ করে এই নাস্তাগুলো। অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। আর এরকমই সমস্ত নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।